من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد हमें जानियो दिल से प्यारा मोहम्मद के हम है हमारा मोहम्मद अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मौलाना मुहम्मद ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথমে প্রশংসা জ্ঞাপন করেছি আমাদের হাকিকি মালিক সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। সকলে বলুন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্ব নবীর দরবারে অসংখ্যবার দরুদ ও সালাম। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ভাই, মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলেছেন সামি'না ওয়া তা'না, যে শোনে এবং মানে সেই হলো প্রকৃত শ্রোতা। সামি'না ওয়া তা'না, যে শোনে এবং আমল করে মেনে চলে সেই হচ্ছে খাঁটি ঈমানদার। তাই মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে বললেন ফিহা কুতুবুন কাইয়্যিমা, এর ভিতরে রয়েছে সঠিক বিষয়বস্তু। তার মানে কোরআন শরীফের ভিতরে সঠিক বিষয়টাই আল্লাহ দিয়ে দিয়েছেন, যাররা পরিমাণ সন্দেহের কোনো জায়গা নেই। পাক কালাম কোরআন শরীফে কোরআনুল মাজিদের ভিতরে মহান আল্লাহ সঠিক জিনিসটাই দিয়েছেন। তাই মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে স্পষ্ট করে জানিয়ে দিলেন, বান্দা তুমি মনে রাখো যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। মহান আল্লাহ বলে এটা হলো সেই কিতাব যে কিতাবের ভিতরে কোনো সন্দেহ নেই, হুদাল লিল মুত্তাকিন, আর মুত্তাকিনদের জন্য হিদায়াতের একটা গ্রহণযোগ্য কিতাব। তাই মহান আল্লাহ বললেন কোরআন শরীফের ভিতরে বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা হলো সেই কোরআন যে কিতাব, এটা হলো সেই কিতাব যার ভিতরে কোনো রকমের সন্দেহের জায়গা নাই। আল্লাহর বান্দা আপনি মনে রাখুন এই কোরআনুল কারীম কোরআনুল মাজিদ এর ভিতরে আজ পর্যন্ত কেউ ভুল প্রমাণ করে দেখাতে পারেননি। জোরে বলুন সুবহানাল্লাহ। মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলেন ফিহা কুতুবুল কাইয়্যিমা, এর ভিতরে রয়েছে সঠিক বিষয়বস্তু যার ভিতরে ভুলের কোনো লেশ মাত্রই নেই। আল্লাহর বান্দা আপনি মনে রাখুন মহান আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন মহান আল্লাহ নবীর উপরে নাজিল করেছেন, এই কিতাবের ভিতরে আজ পর্যন্ত
কোন মানুষ তারা ভুল প্রমাণ করে দেখাতে পারেননি, আর কিয়ামত পর্যন্ত কেউ ভুল দেখাতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো সেই কিতাব যে কিতাবের ভিতরে কোন রকমের ভুলের লেশ মাত্রা নেই, সন্দেহের অবকাশ মাত্র নেই। আজকে আমরা মুসলমান সেই কোরআন মানি না, আর শুধু আমরা বলি আল্লাহর গজব থেকে কেন আসছে তা আল্লাহই জানে। তো আল্লাহর কোরআন মেনে চলবো না, নবীর হাদিস মেনে চলবো না, তো আল্লাহ আমাদের উপরে আল্লাহর গজব তো দেবেই। এই জন্য আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে, আমাদেরকে পরহেজ করে চলতে হবে, তবেই আল্লাহর শাহী দরবারে আমরা তার যা তার পুরস্কার পাবো। যদি আমরা আমাদের জীবনে নেকির কাজ করি, ওর যা হাসরের মহাময়দানে মহান আল্লাহ দেবেন। যদি আমরা বদ কাজ করি, ওই বদ কাজের বদলা হাসরের মাঠে প্রত্যেকটা বান্দা বান্দিকে পেতে হবে। আল্লাহর বান্দা মনে রাখো, মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে স্পষ্ট করে জানিয়ে দিলেন, ও বান্দা তুমি মনে রাখো, ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। মহান আল্লাহ বললেন, বান্দা যদি তুমি পৃথিবীর জমিনে যারা পরিমাণ সুসের আগা পরিমাণে নেকির কাজ করে থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি তোমাকে সেই নেকির বদলা ওই নেকির যাজা তোমাকে আমি আল্লাহ হাসরের ময়দানে দিয়ে দেব। ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। বান্দা যদি তুমি যারা পরিমাণে সুসের আগা পরিমাণে তুমি বদ কাজ করে থাকো, ওর সাজা ওর বদলা আমি হাসরের মাঠে তোমাকে দেব। এই কোরআনের দিকে লক্ষ্য রেখে, নবীর আদর্শের দিকে লক্ষ্য রেখে আজকে যদি আমরা কোরআন মেনে চলতে পারতাম, যদি আমরা নবীর আদর্শে আজকে যদি আমরা আদর্শিত হতে পারতাম, না না মুসলমান, আমরা নবীর আদর্শ নিয়ে চলি না, আমরা আল্লাহর কোরআনের দিকে আমরা ফলো করি না। আমাদের সমাজের মুখে এখন বর্তমান মানুষ মিথ্যাবাদী, চিটিংবাজ, কত রকমের অন্যায় ত্রুটি আমরা করি। হাসরের মহাময়দানে সেই দিন আমাদের ধরা খেতে হবে। পৃথিবীর জমিনে আল্লাহ আমাদেরকে ছেড়ে দিয়েছেন, কিন্তু একদিন কিন্তু মহান আল্লাহ আমাদের কাউকে আল্লাহ ছেড়ে দেবেন না। এই জন্য বলে আল্লাহ ছাড় দেন, কিন্তু কোন মানুষকে ছাড় দেন না। হাসরের মহাময়দানে তার যা তার পুরস্কার অবশ্যই আমরা পাবো। গভীর রাতে কোন অন্যায় কাজ করেছেন, চুরি করেছেন, কোন মানুষের গরু চুরি করা থেকে শুরু করে পাপের কাজ আপনি গভীর রাত্রি করেছেন, পৃথিবীর কোন মানুষ জানে না বান্দা, কোন মানুষ জানে না। সবাই ঘুমিয়ে পড়েছে, পাড়া প্রতিবেশী সবাই ঘুমিয়ে পড়েছে। গভীর রাত্রে আমি একটা অন্যায় কাজ করে ফেললাম, পৃথিবীর মানুষ যদিও না জানে, কিন্তু সেই মহান আল্লাহর চোখ কখনো ফাঁকি দেওয়া যায় না। তাই মহান আল্লাহ দরবারে যেদিন আমরা উঠব, সেই দিন আল্লাহ জিজ্ঞাসা করবেন, বান্দা তুমি এই গভীর রাত্রে অন্যায় কাজ করেছিলে কেন? ওই বান্দা তখন বাঁচার জন্য বলবে, আল্লাহ আমিও পাপ কাজ তো করিনি। আল্লাহ বলবেন, বান্দারে তুমি পাপের কাজ করেছিলে। ওই বান্দা বাঁচার জন্য বলবে, আল্লাহ আমি ওই পাপের কাজ করিনি। ওই সময় আমার আল্লাহ বারবার ওই বান্দাকে বলবেন, বান্দারে যদি তুমি মিথ্যা বলো, আমি আল্লাহ তোমার জবানটাকে বন্ধ করে দেব, আমি আল্লাহ তোমার জবানটাকে বন্ধ করে দেব। বান্দা তুমি মিথ্যা বলো না, সত্যি বলো। ওই সময় বারবার বলবে, আল্লাহ আমি সত্য কথাই বলছি, আমি কোনো পাপের কাজ করিনি। মহান আল্লাহ বললেন, বান্দা তোমার জবানটাকে আমি আল্লাহ বন্ধ করে দেব, তোমার হাত পা তোমার দেহের অঙ্গ প্রত্যঙ্গ গুলো আমার সামনে কথা বলবে। ওই বান্দা তাও বলবে, আল্লাহ আমি এই অন্যায় কাজ করিনি। আল্লাহ এই কোটি কোটি মানুষের সামনে আমি আল্লাহ বলছি, আমি কখনো মিথ্যা বলছি না। মহান আল্লাহ বলবেন ওই সময়, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম
ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। মহান আল্লাহ শহীদের ওই বান্দার জবানটাকে বন্ধ করে দেবে, ওই বান্দার জবানটাকে বন্ধ করে দেবে, তার হাতগুলো সাক্ষী দেবে, তার পা সাক্ষী দেবে, তার দেহের অঙ্গ প্রত্যঙ্গর পাশপাতিগুলো আল্লাহর শাহী দরবারে সেই দিন সাক্ষ্য প্রদান করবে, বলবে হ্যাঁ আল্লাহ এই আপনার বান্দা এই পাপের কাজগুলো করেছিল। সেই দিন বান্দা আপনার উপায় কি হবে? আল্লাহ বলবেন তুমি তো এখন এতক্ষণ আগে বলছে আল্লাহ আমি মিথ্যা বলছি না, এই দেখো তোমার জবানটাকে বন্ধ করে দেওয়া হলো, তোমার দেহের অঙ্গ প্রত্যঙ্গ তারাই তো সাক্ষ্য প্রদান করছে। আজ কোথায় আছি? ওই বান্দাকে সেই দিন হাসরের মহাময়দানে ওই বান্দা বান্দিকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। ওই বান্দা যখন জাহান্নামের টিকিট পেয়ে যাবে, জাহান্নামে যখন যাবে আল্লাহ বলবে বান্দারে পৃথিবীর থেকে যদি তুমি নেকির কাজ করে আসতে বান্দা আজকে তোমাকে জাহান্নামায় যেতে হতো না। ওই সমস্ত বান্দারা পৃথিবীর জমিনে তারা কোরআনকে অস্বীকার করেছিল, ওই বান্দা বান্দিরা সেই দিন পৃথিবীর জমিনে তারা কোরআনকে অবমাননা করেছিল, কোরআনকে তারা মিথ্যা বলেছিল, বলে না না মরে যাবার পরে আযাব গজব বলে জাহান্নাম বলে কিছুই নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আজকে জাহান্নামে দিয়েছেন। হাজিহি জাহান্নামুল্লাতী ইউকাযযিবুহাল মুজরিমুন। আল্লাহ বলবেন বান্দা এটা হলো সেই জাহান্নাম যে জাহান্নামকে তোমরা মিথ্যা বলতে বান্দা, যারা তোমরা মিথ্যা বলতে এটা হলো সেই জাহান্নাম। আজকে তোমরা মিথ্যা বলার কারণে, কোরআন না মানার কারণে, নবীর আদর্শ না মানার কারণে আজকে বান্দা বান্দি তোমরা জাহান্নামে চলে যাও। তারপর আমার আল্লাহ বলবেন হাজিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলল ওই সমস্ত বান্দারা বলবে এটা হলো আল্লাহ বলবে এটা হলো সেই জাহান্নাম যার ওয়াদা আল্লাহ করেছিল। তারা বলবে আজকে যদি আমরা কোরআন মেনে চলতাম, আজকের যদি আমরা কোরআনের কথাগুলো মেনে নিতাম এবং শুনতাম আমল করতাম, আজকের আমাদের জাহান্নামে আমাদেরকে যেতে হতো না। আল্লাহর বান্দা মনে রাখো ওই কঠিন জাহান্নাম থেকে বাঁচতে হলে আমাদেরকে কোরআনের কাছে মাথা নত করা লাগবে। নবীর আদর্শগুলো যদি আমরা মেনে চলি অবশ্যই অবশ্যই মহান আল্লাহ আমাদেরকে তার যাজা তার পুরস্কার দেবেন, সেটা হলো আল্লাহর দয়ার জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে যদি আমরা সেই কোরআনগুলো মেনে চলতাম আজকের আমাদেরকে জাহান্নামে যেতে হতো না, আমাদেরকে কঠিন কবরে আযাব ভোগ করতে হতো না। আজকে যদি আমরা সঠিক রাস্তায় চলতে পারি, কোরআন মেনে চলি, হাদিস মেনে চলি, যদি এগুলো করতে পারতাম অবশ্যই আল্লাহর দয়ার জান্নাতে যেতে পারতাম। আল্লাহর বান্দা মনে রাখুন পৃথিবীর জমিনে যারা কোরআন মেনেছে, নবীর আদর্শগুলো মেনেছে, আমার আল্লাহ বলবেন বান্দারে তোমাদের জন্য ওয়েলকাম রয়েছে, তোমাদের জন্য পুরস্কার রয়েছে। আমি আল্লাহ বলে দিলাম আমার দয়ার জান্নাত তোমাদের জন্য অবধারিত। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ও বান্দা মনে রাখো নিশ্চয়ই যারা সৎ কাজ করতে পেরেছেন, যারা সৎ কাজ করেছেন, ভালো কাজ করেছেন, তাদের জন্য আল্লাহ রেখে দিয়েছেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সবচাইতে বড় জান্নাত জান্নাতুল ফেরদৌস ওই সমস্ত বান্দা বান্দীদের জন্য দেওয়া হবে। কিন্তু যারা কোরআন মানেনি, যারা নবীর আদর্শগুলো মেনে চলল না, ওই সমস্ত বান্দা বান্দীদেরকে আল্লাহর দয়ার জান্নাত দেওয়া হবে না। সেই দিন তাদেরকে বলা হবে আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন।
কঠিন দিনে আল্লাহ বলবেন বান্দারে আমার নেককারের দল থেকে আমার নেককারের দল থেকে তোমরা আলাদা হয়ে যাও, পৃথক হয়ে যাও। তোমরা আজকে অপরাধীদের ওই ভালো লোকের জায়গায় তাদের স্থান হবে না। আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আমার নেককারের দল থেকে তোমরা আলাদা হয়ে যাও, পৃথক হয়ে যাও। সেই দিন কোনো বাঁচার জায়গা থাকবে না। তো যতটুকু আল্লাহ বলিয়ে দিলেন, যতটুকু আলোচনা করলাম, মহান আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।